সালমান শাহ মারা যাওয়ার পরে এক এক করে 4টা বিয়া, বুঝছেন। এখন লাস্ট যেটা সামিরার উপযুক্ত ছেলে, বিবাহ উপযুক্ত ছেলে মেয়েরা রাইখে আসে, তার বাপের বন্ধুর সাথে বিয়ে করে আরেকখানে সংসার করতেছে। ওই স্বামীর কোনো পরিচয় নাই যে আমি অমুকের স্ত্রী, এর আগের স্বামী মুস্তাকের স্ত্রী। এখনো কি সে সালমান শাহ স্ত্রী বলে সে দাবি করবে এবং সে পরিচয় দিবে? এইটা কি? এই 6 সেপ্টেম্বর আসলে পরে আর 19 সেপ্টেম্বর তার জন্মদিন আসলে পরে কিছু সংখ্যক তথাকথিত বলবো আমি সাংবাদিকরা ভিউ বাড়ানোর জন্য দৌড় দেয় সামিরের কাছে। ওই সামিরা সে তো আমাদের পরিবারের কেউ না এখন, আর সে অন্যজনের স্ত্রী, তার কাছে যাবে কেন? সে কি সত্য কথা বলবে? সে নিজেই বলে হ্যাঁ আত্মহত্যা করছে। তুমি বলার কে? বলবে তো জজ সাহেব, বিজ্ঞ আদালত বলবে। ইন্টারভিউ আসলেই সে বলে হ্যাঁ সে আত্মহত্যা করছে, আমাকে হ্যারাসমেন্ট হচ্ছে আত্মহত্যার জন্য, আমাকে তার মা হ্যারাসমেন্ট করতেছে দিচ্ছেন যে। হ্যাঁ, তার মা একজন শিক্ষিত মহিলা এবং নামাজি মহিলা। বর্তমানে দুইজনের চেহারা দেখেন না, একজনের চেহারা দেখেন আরেকজনের চেহারা দেখেন, আপনারাই যাচাই করেন। তার মারে নিয়ে অসভ্য ভাষায় হ্যাঁ আজে বাজে কথা বলে। আমরা তো কোনোদিন সামিরার মারে নিয়ে আজে বাজে কথা বলি নাই, বা আমিও বলি নাই আমার জীবনেও। আমি ইদানিং মুখ খুলছি। কেন খুলছি? আমাকে নিয়ে কথা বলা সে শুরু করছে। আমি নাকি আমেরিকার থেকে এখানে এসে ব্যবসা করতেছি, এই যে আপনারা আসছেন বা আপনি যে আজকে যে এতগুলা লোক দেখছেন, আমি নাকি এসে এখানে টিকিট কাইটা লোক ঢুকাই। হ্যাঁ আচ্ছা দেখেন তো, দেখেন তো। আরে বেটি, আমি যে পয়সা আমি আমার রিটায়ারমেন্টের পয়সা পাই বুঝছো, হ্যাঁ আমার বউ বাচ্চা এখানে, আমি আমার বাচ্চারা বড় বড়। আপনারা এই বজলুল করিম ভদ্রলোক এখনো জীবিত আছেন, তৎকালীন ডিবিডিসি, শিক্ষিত মানুষ, নামাজি মানুষ। উনাকে খুঁজে বের করে উনার 2-4টা কথা শোনেন।